ইতালির কোন শহরে সবথেকে বেশি নুল্লস্তা বের হচ্ছে, এই প্রসঙ্গ নিয়ে আমি আপনাদের সাথে এখন কথা বলবো। গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন ইতালির বিভিন্ন শহরে সাঁড়াশি আক্রমণ চলছে ইতালিয়ার পুলিশের, এবং তারা যেটা কন্ট্রোল করছে সেটা হচ্ছে কোন কোন ইটালিয়ান কোম্পানিগুলি বিভিন্ন দেশের প্রবাসীদেরকে প্রতারিত করছে, তাদেরকে মিথ্যা, ভুয়া আর জাল নুল্লস্তা দিয়ে কোটি কোটি টাকা বা মিলিয়ন মিলিয়ন ইউরো হাতিয়ে নিচ্ছে। এই কোম্পানিগুলি কারা? এই কোম্পানিগুলি বেশিরভাগ নাপোলি সালের্নোতে আছে, তারপরে বাড়িতে আছে, এমনকি ইটালির প্রত্যেকটা শহরেই ছড়িয়ে আছে। তো এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা সবাই শান্ত হয়ে বসেন। ইটালির কোন শহরে 2024 সালের সবচেয়ে বেশি নুল্লস্তা বেরোচ্ছে, আর কোন শহরে সবচেয়ে বেশি নুল্লস্তা বের হবে আগামী 60 দিনের মধ্যে। অনেক ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে লাইভ করব। লাইভের কথাগুলি শুরু করার আগে অলরেডি 50 জন লাইভে আছেন। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই লাইভটা শেয়ার করুন, কারণ কিছু কথা বলবো যেগুলি হয়তো আপনাদের ভালো লাগবে না, তাই আপনাদের ভালো লাগুক আর না লাগুক তাতে আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু আমার কথাগুলি যদি কারো উপকারে আসে সেটাই হচ্ছে আসল কথা। কাউকে খুশি করা বা কাউকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য না। আমি সেই সব টপিক নিয়েই কথাগুলি যেগুলি ইটালির বর্তমান সময়ে এই ধরনের পরিস্থিতি বাস্তবায়িত হচ্ছে। তো প্রথম কথা হচ্ছে ইটালির কোন শহরে সবচেয়ে বেশি নুল্লস্তা বেরোচ্ছে সেটা বলার আগে আমি বলবো ইটালির কোন শহরে সবচেয়ে কম নুল্লস্তা বের হবে 2024-এ, আর ইটালির কোন শহরে সবচেয়ে বেশি ইটালিয়ান কোম্পানি আর ইটালিয়ান উকিলদের আইনের আওতা আনা হবে, সেটা হচ্ছে নাপোলি আর সালের্নো। এই নাপোলি সালের্নোর আশেপাশে যতগুলি কোম্পানি রয়েছে, যতগুলি ব্রোকার বা দালাল রয়েছে, তাদের উপরে সবচেয়ে বেশি নজরদারি করা হচ্ছে। ইতিমধ্যেই প্রায় 100-র বেশি ইটালিয়ান বিদেশিদের আইনের আওতায় আনা হয়েছে। আর ইটালিতে এই মুহূর্তে সবচেয়ে বেশি নুল্লস্তা বের হচ্ছে যেসব ট্যুরিস্ট এরিয়াগুলিতে, যেমন সিচিলিয়া, সার্দেনিয়া, রিমিনি, আঙ্কোনা, তারপরে মনফালকনে বা বোলোনিয়া, যে ট্যুরিস্ট প্লেসগুলি সেখানে। আর এই মুহূর্তে ইটালিতে সবচেয়ে কম নুল্লস্তা বের হবে নাপোলি, কারণ নাপোলিতে এত পরিমাণ করাপশান হয়েছে। এখন নুল্লস্তা তো দূরের কথা, কোনো কোম্পানি যদি সঠিক হয় তারপরেও সেই কোম্পানিকে সন্দেহর চোখে দেখছেন ইটালিয়ান পুলিশ, ইটালিয়ান গুয়ার্dia di finanza, মানে ফিনান্স যে ডিপার্টমেন্টগুলি আছে তারা কন্ট্রোল করছে যে সেই সব কোম্পানির ইটালিতে লোক আনার কোনো যোগ্যতা নেই। যাদের আছে তারাও এরকম সমস্যার মধ্যে পড়েছে। যেমন চুন খেয়ে মুখ পুড়লে এখন কোনো সাদা কিছু দই দেখলেও ভয় লাগে। ইটালির অবস্থা ঠিক তেমনই হয়েছে। যারা মিলানোতে কাগজ জমা দিয়েছেন তাদের প্রচুর নুল্লস্তা বের হচ্ছে, রোমে জমা দিয়েছেন, এইসব ছোট ছোট শহরে শুধু নাপোলি আর সালের্নো বাদ দিয়ে অন্য যেসব শহরগুলিতে জমা দিয়েছেন, আপনাদের মালিক যদি ঠিক থাকে তাহলে আপনারা আশা রাখতে পারেন। আর আরেকটা কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে এসে যেসব বাংলাদেশিরা বলে, কারণ এখন তো সোশ্যাল মিডিয়াতে ভিডিও করার কোনো লোকই নেই, কারণ ইটালি থেকে ইতিমধ্যেই কয়েকশো বাংলাদেশি দালাল পালিয়ে গেছেন বা ভবিষ্যতে তারা পালিয়ে যাবেন। কারণ যারা ইটালিতে মানুষদেরকে এনে অত্যাচার করেছেন, তাদেরকে মালিকের সাথে পরিচয় করিয়ে দেননি, তাদেরকে প্রেফেক্তুরা করিয়ে দেননি, সেই সব দালালগুলি ইটালি ছেড়ে পালিয়ে যাচ্ছেন এবং তাদের নামে জোরশোর কমপ্লেন করা ইটালির কয়েক হাজার বাংলাদেশি দালালদের নামে কমপ্লেন করেছেন, এবং এটা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারা এই দেশের উন্নতি চান। এই দেশে সেই সব দালালদের
ধরা হচ্ছে। তাই দালালরা পালিয়ে যাওয়ার আগেই তাদেরকে আইনের আওতায় আনা হবে, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। তো আপনারা যারা ইটালিতে এসেছেন কৃষি ভিসায় বা স্পন্সর ভিসায়, তাদেরকে আমি অনুরোধ করব দালালের অপেক্ষায় থাকবেন না, কারণ সেই দালালরা এখন ইটালি থেকে কিভাবে পালাবে সেটা চিন্তা করতেছে। আপনারা যারা আছেন আপনারা উকিলের কাছে যান, রোম হোক, মিলান হোক, নাপোলি হোক, গিয়ে তাড়াতাড়ি প্রেফেক্তুরাতে যান, কারণ ভবিষ্যতে যদি আপনাদের ভিসা শেষ হয়ে যায় বা আপনার যদি এদেশের আইন অনুযায়ী কাজগুলি না করেন তাহলে আপনারাও বিপদে পড়বেন। কারণ আপনারা ইটালিতে আসার পরে যদি বলেন যে আমরা তো এই কোম্পানির মাধ্যমে এসেছি, এই কোম্পানি আমাদের কন্ট্রাক্ট করছে না, তাহলে আপনারা বেঁচে যাবেন। যদি ইটালি আসার পরে যদি বলেন যে আমি তো মালিক চিনি না, তাহলে আপনি সবার আগে বিপদে পড়বেন। কারণ মালিক চিনেন না, তার মানে আপনি মালিক না চিনলে ইটালি আসলেন কিভাবে? এই কথাটা কোনোভাবেই বলবেন না। আপনাদেরকে যেটা করতে হবে, স্পন্সর বা এগ্রিকালচার আসার পরেই যেই মালিক আপনাদেরকে এনেছে, আপনাদেরকে কাজ দিতে চায় না বা গ্রহণ করতে চায় না, তার নামে কেস করতে হবে। আর এটা যদি না করেন তাহলে আপনি বিপদে পড়বেন। ঠিক আছে? আপনারা কাগজ হারাতে পারেন, প্রেফেক্তুরার অ্যাপয়েন্টমেন্ট বাদ দেন, কোয়েস্তুরার অ্যাপয়েন্টমেন্ট বাদ দেন, সব কিছু পরে। সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যেই মালিক আপনাদেরকে এনেছে, আপনাদের কাছ থেকে টাকা খেয়েছে, সেই মালিকের নামে কেস করা। আর এটা যারা করবেন না তাদেরই কাটতে হবে, এবং তাদেরও ইটালিয়ান পুলিশ আইনের আওতায় আনবে। কারণ ইটালিয়ান পুলিশ এখন বলছে, বিভিন্ন ধরনের সংস্থা বলছে ইনভেস্টিগেশন করে যে তুমি ইটালিতে এসেছো, তুমি কেন পুলিশের কাছে গিয়ে তোমার মালিকের নামে কেস করনি? যেই মালিক তোমাকে ইটালি আনার পরে লিগ্যাল করে দেয়নি, কেন তার নামে তুমি আইনের আশ্রয় নেওনি? তাই আপনারা বিপদে পড়বেন। তাই ইটালিতে যদি সাহস থাকে কোনো দালালকে পুলিশ স্টেশনে গিয়ে বলতে বলেন যে আমি দালাল, আমি মধ্যস্থতাকারী, ইটালিয়ান উকিল বা মালিকের কাছে পয়সা দিয়ে আমি লোক এনেছি, জীবনও করবে না। তাই আপনি যদি দালালের পা ধরে বসে থাকেন আপনি বিপদে পড়বেন। ইটালির আইনগুলি সহজ, এই দেশে সহজভাবে চললে তাড়াতাড়ি পেপার হওয়া যায়। কিন্তু আপনারা যারা এসেছেন আপনারা যদি এই সহজ পথটা অবলম্বন না করেন তাহলে আপনারা বিপদে পড়বেন। এবার আপনারা চিন্তা করেন, 15-20 লক্ষ টাকা খরচ করে ইটালিতে আইনের আশ্রয় নিয়ে খুব তাড়াতাড়ি কাগজ করবেন, নাকি আপনারা দালালের পা ধরে বসে থাকবেন? মিলানোতে পুলিশের কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। তাই ইটালিতে মিলান শহরে উকিল আছে, নাপোলিতে আছে, বিভিন্ন শহরের বাংলাদেশিদের আইনের সহযোগিতা করা আমার নৈতিক দায়িত্ব। তাই মিলান শহরের একজন কাউন্সিলর হিসেবে আমি বলছি, আপনারা বসে থাকবেন না। আপনারা উকিল বা যাদের মাধ্যমে এসেছেন আপনাদের কিচ্ছু করবে না। এসেছেন, উকিলের কাছে যান, মালিকের নামে কেস করেন, পেপার পাবেনই, আপনার কোনো ক্ষতি হবে না। যদি এগুলি না করেন তাহলে আপনি বিপদ পড়বেন, এবং এমনকি ইটালি থেকে আপনাকে বের করে দেওয়া হতে পারে। তাই কোনো রিস্ক নেবেন না। ইটালিতে আসার পরে আইনের আশ্রয় নেন, একজন ভালো উকিলের কাছে যান। যদি না যান আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারছেন। ধন্যবাদ।